بسم الله الرحمن الرحيم আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সুপ্রিয় দর্শক শ্রোতা, আশা করি আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ মেহেরবানি ও দয়ায় আপনারা সবাই ভালো আছেন। আজকের ভিডিওতে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি এক গভীর ও ভয়ঙ্কর ইসলামিক গল্প, যেখানে আমরা দেখব কিভাবে শয়তান মানুষের হৃদয়ের মাঝে সন্দেহ এবং ভয় তৈরি করে, আর কিভাবে একজন ধার্মিক মুসলমান আল্লাহর সাহায্যে তা থেকে মুক্তি পেতে পারে। এই গল্প থেকে আমরা শিখব শয়তানের ফাঁদ সম্পর্কে, আমাদের আত্মার দুর্বলতা আর ইসলামিক রক্ষার উপায় সম্পর্কে। তাই শুরুতেই মনোযোগ দিন, কারণ এই গল্প আপনার ঈমানকে শক্তিশালী করবে ইনশাআল্লাহ। তো দর্শক, একটা ছোট্ট গ্রামে বাস করত হাসান নামে একজন তরুণ। হাসান ছিল খুবই ধার্মিক ও আল্লাহ ভক্ত। প্রতিদিন নিয়মিত নামাজ পড়ত, কুরআন মুখস্থ করত এবং লোকেদের সাহায্য করত। হাসানের ইচ্ছা ছিল জীবনে শুধুমাত্র আল্লাহর সন্তুষ্টি অর্জন করা। কিন্তু মানুষের মন সব সময় শান্ত থাকে না। কখনো কখনো কৌতূহল বা নয়া অভিজ্ঞতার প্রতি আকর্ষণ আমাদের বিপদে ফেলে দিতে পারে। একদিন গ্রামের বাইরে একটি পুরনো মসজিদ সম্পর্কে হাসান জানতে পারল। লোকেরা বলে ওই মসজিদে রাতে অদ্ভুত ঘটনা ঘটে, কেউ সাহস করে যেতে পারে না। কেউ বলে সেখানে শয়তান বা জিন বাস করে। হাসান মনে করল, আমি আল্লাহর উপর দৃঢ় বিশ্বাস করি, আমাকে কি ভয় পেতে হবে? তাই সে ঠিক করলো এক রাতে সেখানে গিয়ে মসজিদের অবস্থা নিজ চোখে দেখবে। অন্ধকার রাতে হাসান মসজিদের দরজার দিকে এগিয়ে গেল। চারদিকে কুয়াশা ও ঠান্ডা বাতাস বইছে। পেছনে দূর থেকে কিছু অজানা শব্দ আসছে। সে যখন মসজিদের ভেতরে প্রবেশ করলো, তখন হঠাৎ তার চারপাশে বাতাস একদম ঠান্ডা হয়ে গেল। তার চারপাশে ফিসফিসি করার মতো শব্দ শোনা গেল। শব্দগুলো মানুষের মতো ছিল না, বরং একরাশ গোপন ফিসফিস, যেন কারো কানে গোপন কিছু বলা হচ্ছে। হাসানের মন ভয় পেতে শুরু করলো। শয়তান মানুষের অন্তরে ফিসফিসি করার জন্য অনেক পন্থা ব্যবহার করে। কখনো ভয় দেখায়, কখনো সন্দেহ বুনে দেয়, আবার কখনো আমাদের মনে করে দেয় আমরা একা, আল্লাহ আমাদের ভুলে গেছেন, এরকম অনেক কিছু। প্রিয় দর্শক, শয়তান ওয়াসওয়াসা অর্থাৎ ফিসফিসির মাধ্যমে মানুষের মনে ভয় আর সন্দেহ ঢুকায়। আল্লাহ তাআলা পবিত্র কুরআনের সূরা নাসের 4 এবং 5 নম্বরের মধ্যে বলেন, শয়তান মানুষের হৃদয়ের সাথে ফিসফিস করে সন্দেহ তৈরি করে এবং কিছু মানুষ ছাড়া কেউ তার কাছে মাথা নোয়ায় না। এই সন্দেহ কখনো কখনো আমাদের নিজের উপরই হয়। আমরা ভাবি, আমি কি সত্যিই ভালো মানুষ? আমি কি আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে পারবো? এই ফিসফিসি আমাদের আত্মবিশ্বাস কমিয়ে দেয়, আমাদের নামাজ, দোয়া এবং কুরআনের প্রতি মনোযোগ হারাতে বাধ্য করে। শয়তান চায় আমাদের আল্লাহর পথে হাঁটতে বাধা দিতে। এদিকে হাসান তখন ভয়ে হতাশ হলো না, সে আল্লাহর কাছে সাহায্য চাইল। সে মুখে বারবার বলতে লাগলো, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম,
আমি আল্লাহর কাছে আশ্রয় চাই শয়তানের ফাঁদ থেকে। তারপর সে পড়ল সূরা ফালাক ও সূরা নাস। এই দুইটি ছোট্ট কিন্তু শক্তিশালী সূরা, যা আমাদের শয়তান ও জিন থেকে রক্ষা করে। এছাড়া হাসান নিয়মিত দোয়া করলো, নামাজ পড়তে থাকলো, আল্লাহর উপর সম্পূর্ণ ভরসা রাখলো। সে জানতো আল্লাহর সাহায্য ছাড়া শয়তানের কোনো ফাঁদ পেরোনো যায় না। তো দর্শক, আমরাও জীবনে হয়তো কখনো শয়তানের ফিসফিস বা সন্দেহের মুখোমুখি হয়েছি। যেমন আপনি কখনো ভাবছেন, আমি এত গুনাহ করলাম, আল্লাহ আমার দোয়া শুনবেন না। অথবা আমি এত সময় নামাজ দেরি করি, আল্লাহ আমার ঈমানকে মেনে নিবেন না। এইসবই হচ্ছে শয়তানের ফাঁদ। কিন্তু আমাদের উচিত এসব ভাবনা থেকে ফিরে আসা এবং আল্লাহর কাছে তাওবা করা। শয়তানকে মোকাবেলা করার সবচেয়ে বড় উপায় হলো আল্লাহর নাম নিয়ে দোয়া পড়া, নামাজের প্রতি একাগ্রতা এবং কুরআন নিয়ে তদবির করা। প্রিয় দর্শক, এই গল্প আমাদের শিখিয়েছে যে শয়তানের ফাঁদ থেকে বাঁচার একমাত্র পথ হলো আল্লাহর নাম। আমাদের উচিত শয়তানের ফিসফিসিকে ছোট মনে না করে দেখা, বরং সদা সতর্ক থাকা। শয়তান আমাদের ঈমান দুর্বল করতে চায়, কিন্তু আল্লাহ আমাদের সাহায্য করবেন যদি আমরা সত্যিকারের বিশ্বাস ও তাওবা করি। অতএব নিয়মিত কুরআন তিলাওয়াত করুন, সূরা ফালাক ও নাস পড়ুন, নামাজ ঠিক সময়ে পড়ুন এবং শয়তানের ফাঁদ থেকে নিজেকে রক্ষা করুন। তো দর্শক শ্রোতা, আশা করি আজকের গল্প এবং আলোচনাটি আপনারা ভালোভাবে বুঝতে পেরেছেন। যদি ভিডিওটি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক ও শেয়ার করবেন। আর নতুন ইসলামিক গল্প ও শিক্ষণীয় ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আল্লাহ তাআলা আমাদের সবাইকে শয়তানের ফাঁদ থেকে রক্ষা করুন, আমাদের ঈমান মজবুত করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।